আসসালামু আলাইকুম। পুরুষ বন্ধ্যাত্বের 7টি গুরুত্বপূর্ণ কারণ যার কারণে আপনি বাবা হতে পারছেন না। 1. ভেরিকোসিল। ভেরিকোসিল হলো আমাদের অন্ডকোষের যে কিছু শিরা রয়েছে, এই শিরাগুলো অস্বাভাবিকভাবে ফুলে গেলে সেখানে তাপমাত্রা বা টেম্পারেচার বেড়ে যায়, তখন শুক্রাণু উৎপাদন হতে পারে না। জেনে রাখা ভালো, আমাদের বডির টেম্পারেচার থেকে অন্ডকোষের টেম্পারেচার ন্যূনতম 3 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে হয় ভালো বা কোয়ালিটি স্পার্ম প্রোডাকশনের জন্য। তো যখন ভেরিকোসিল হয় তখন সেখানে তাপমাত্রা বেড়ে যায়। এই তাপমাত্রা বাড়ার কারণে শুক্রাণু ঠিকভাবে উৎপাদন হতে পারে না, যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে। 2. হরমোনজনিত সমস্যা। বডিতে টেস্টোস্টেরনের পরিমাণ কমে গেলে এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটেইনিং হরমোন, প্রোলাক্টিন হরমোন ইত্যাদি হরমোনের যদি ভারসাম্য নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও বন্ধ্যাত্ব হতে পারে। 3. সংক্রমণ বা ইনফেকশন। ক্লামাইডিয়া বা গনোরিয়ার মতো ইনফেকশন বা সংক্রমণ থাকলে সেক্ষেত্রে পুরুষের বন্ধ্যাত্ব হতে পারে। 4. স্পামের বাইরে আসার পথ বন্ধ হয়ে যাওয়া, বিশেষ করে ভাস ডিফারেন্স যদি কোনো কারণে ব্লক বা অবস্ট্রাকশন হয়ে যায়, সেক্ষেত্রে স্পাম প্রোডাকশন ঠিকই হবে কিন্তু সেটা বাইরে আসতে পারবে, সেই জন্য বন্ধ্যাত্ব হতে পারে। 5. শুক্রাণু প্রোডাকশন বা স্পাম প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়া, কমে যাওয়া। এটি হতে পারে অন্ডকোষের কোনো সমস্যা, সেই সমস্যার কারণে স্পাম প্রোডাকশন বা উৎপাদন কমে যেতে পারে। 4 নম্বর ব্যাপারটা হচ্ছে জীবনযাপন, আমাদের বা লাইফস্টাইল, আমাদের পরিবর্তন আসা, লাইফস্টাইল উল্টাপাল্টা হয়ে যাওয়া, বিশেষ করে ধূমপান, অ্যালকোহল, ঠিকমতো ঘুম না হওয়া, খাওয়া দাওয়া উল্টাপাল্টা, ঠিকমতো ভাবে না খাওয়া, এই ধরনের সমস্যার কারণে আমাদের লাইফস্টাইল যে একটা যেভাবে হওয়া দরকার একটা স্বাভাবিক জীবনযাপন, সেটা থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণেও, এই জীবনযাত্রার মান পরিবর্তনের কারণেও আমাদের এই বন্ধ্যাত্ব হতে পারে। এবং লাস্টের যে সবশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে যৌন সমস্যা, বিশেষ করে ইরেকটাইল ডিসফাংশন বা রেট্রোগ্রেড ইজাকুলেশনের মতো সমস্যা থাকলে, সহবাসের সময় যদি অন্য কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও বন্ধ্যাত্ব হওয়ার সমস্যা তৈরি হতে পারে পুরুষের। এগুলো হলো পুরুষের 7টি গুরুত্বপূর্ণ সমস্যা, যার কারণে বন্ধ্যাত্ব তৈরি হচ্ছে এবং দিনকে দিন এই সমস্যা আমাদের সমাজে এবং দেশে ছড়িয়ে পড়ছে। ধন্যবাদ।